হ্যালো এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। গুড মর্নিং বলবো না, এখন গুড আফটারনুন। এখন হচ্ছে রান্নাবান্না দুপুরে লাঞ্চের জন্য। আর এখন দেখো আমার বাড়িতে নিয়ে এসছে ইলিশ মাছ। এখন এই ইলিশের সিজনে কিন্তু আমরা রোজ বাড়িতে সবাই যেহেতু খুব ভালোবাসে ইলিশ মাছটা খেতে, তাই জন্য এই সিজনে কিন্তু বলতে গেলে আমার বাড়িতে রোজই ইলিশ একটু আসবেই। এই জন্য এখন করবো ইলিশ মাছটা কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে লাঞ্চের জন্য রেডি করব। ভাবলাম তার মাঝখানে তোমাদের সাথে একটু কথা বলি। নাম চলো দেখতে থাকো। আমি এটা প্রিপেয়ার করে লাঞ্চে নিশ্চয়ই এটা দেবো। আমি দেখতে থাকো। এই ওয়েদার সারাদিন অবিরাম বৃষ্টি হয়ে চলেছে, একটু থামছে না। এখন একটু বৃষ্টিটা থেমেছে, একটু হালকা হালকা রোদ্দুর উঠেছে। দিয়ে দেবো আমি একটু কালো জিরে, দেবো আমি কয়েকটা কাঁচা লঙ্কা চেরা, কালো জিরেটা একটু ভাজা হয়ে এসেছে। এবার আমি বেগুনটাকে দিয়ে দেবো। বেগুনটা ভাজা ভাজা হয়েছে একটু। এবার আমি দিয়ে দেবো পরিমাণ মতো নুন, দিয়ে দেবো আমি এর মধ্যে হলুদ দেবো। এমনিতে ইলিশ মাছে খুব একটা বেশি মশলা লাগে না, বেশি মশলা দিলে ভালো হয় না খেতে। এবার দেবো আমি অল্প একটু জিরে দিয়ে দেবো, অল্প একটুখানি ধনে দেবো। মাছের ঝোলটা আমার একদম ফুটে গেছে। এবার কিন্তু আমি ইলিশ মাছগুলো সব দিয়ে দেবো ঝোলের মধ্যে। কিছুক্ষণ ফুটে নামিয়ে ফেলবো। এই ঝোলটা কিন্তু অসাধারণ হয় খেতে। গরম ভাতে কিন্তু এই ঝোলটার জুড়ি মেলা ভাই। আর আমার মনে হয় বাঙালিদের কাছে ইলিশ মাছটা একটা খুবই প্রিয় মাছ।